সালাম আলাইকুম। এখন যেটা দেখবো সেটা হচ্ছে কাউন্টিং সর্ট। কাউন্টিং সর্টের মধ্যে কাউন্টিং সর্টের মূলত কি, একটা হচ্ছে অ্যারে দেওয়া থাকবে, ওটাতে কাউন্ট করে করে আমি সর্টিং করব, মানে ফার্স্টে কাউন্ট করবো অ্যারেটা, তারপর হচ্ছে সর্ট করব। তো কাউন্টিং সর্টের ক্ষেত্রে একটা অ্যারে দেওয়া থাকবে। তো অ্যারেটা এখানে যে দেওয়া আছে, গিভেন অ্যান অ্যারে 7 2 1 6 8 5 3 4, এই অ্যারেটা দেওয়া আছে। এখন আমাকে বলছে কি অ্যাপ্লাই কাউন্টিং সর্ট অ্যালগোরিদম স্টেপ বাই স্টেপ, এটা দেখাইতে বলছে, একটা অ্যারে দেওয়া থাকবে। তো ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে অ্যারেটা আগে লিখে ফেলা। অ্যারেটা লিখে ফেলা বলতে আমরা অ্যারেটা, যে অ্যারেটা দেওয়া থাকবে ওই অ্যারেটা একদম লিখে ফেলবো, লিখে ইন্ডেক্স সহ আর কি। তো ফার্স্ট আমরা কি করছি, ইকুয়ালস টু দিয়ে অ্যারেটা লিখে ফেলবো। তাহলে 7 2 এখানে লিখে ফেলা, এবার ইন্ডেক্স 0 থেকে 7 এটা দিলাম। ফার্স্ট কাজ হচ্ছে এটা। সেকেন্ড কাজ হচ্ছে আমাদেরকে কাউন্ট করা, যে কোনটা কোন সংখ্যাটা কতবার আছে, মানে কোন সংখ্যাটা কতবার আছে এটা কাউন্ট করা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কাজ। তাহলে সি ইকুয়ালস টু দিয়ে আমরা কাউন্ট করবো, অ্যারে কাউন্ট করবো। এখন একটা দেখার বিষয় সেটা হলো অ্যারে কাউন্টের ক্ষেত্রে আমরা দেখবো ভ্যালু কয়টা আছে। ভ্যালু যতটা আছে ততটাই হবে অ্যারের ইন্ডেক্স। যেমন হচ্ছে ভ্যালু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তাহলে ভ্যালু আছে কয়টা, আটটা। অনেক সময় দেখা যায় যে হচ্ছে সেম ভ্যালু দুইবার থাকে, তো এই জন্য সেম ভ্যালু দুইবার থাকলে তখন ইন্ডেক্স কমে যায়। তো এটা একটু খেয়াল রাখবো। তো এখন কি করবো, টোটাল করবো যে তাহলে 0তম ইন্ডেক্সে জিরো কয়টা আছে। ফার্স্টে দেখবো জিরো কয়টা আছে, তাহলে জিরো একটা নাই, জিরো একটা নাই, তাহলে জিরো একটা নাই মানে হচ্ছে জিরো। এখন 1তম ইন্ডেক্সে তাহলে ওয়ান কয়টা আছে, ওয়ান কয়টা আছে একটা কাউন্ট করবো, তাহলে ওয়ান একটা, আর কোথাও নাই, তাহলে ওয়ান একটা। 2তম ইন্ডেক্সে টু একটা, একটা। 3তম ইন্ডেক্সে থ্রি একটা, 4তম ইন্ডেক্সে ফোর একটা, 5তম ইন্ডেক্সে ফাইভ একটা। মানে ইন্ডেক্স গুলো এখানে দেখবো যে 6তম ইন্ডেক্স লিখতেছি, তো তো সিক্স কয়টা আছে এই পুরো এর মধ্যে, তাহলে সিক্স একটা, সেভেন একটা, এইট একটা। তাহলে প্রত্যেকটাতে একটা একটা করেই হচ্ছে এগুলা কাউন্ট করতেছি আমি, প্রত্যেকটা বেলা একটা একটা করে পাচ্ছি। এরপর কাজ যেটা সেটা হইলো, আমি এখানে ভালোভাবে দেখাইছি অ্যারো দিয়ে, যে কাউন্টিং আমরা যে কাউন্টটা করছি, যে কাউন্ট বের করছি, ওই কাউন্টটা থেকে আরেকটা অ্যারে বের করা, যেটা হচ্ছে আমরা এভাবে করে সিমিলার গুণ যোগ হবে। তাহলে 0তম ইন্ডেক্সে জিরো বসাই দিব। এবার 0তম ইন্ডেক্সের সাথে এই যে পরের ইন্ডেক্স কি হবে, যোগ হবে। যোগ হয়ে এর পরের ইন্ডেক্সে বসবে, অর্থাৎ এই কোনাকুনি যোগ হয়ে, তাহলে 0 + 1 মিলে তাহলে হচ্ছে ওয়ান, 1 + 1 মিলে তাহলে হচ্ছে টু, 2 + 1 মিলে থ্রি, 3 + 1 4, 4 + 1 5, 5 + 1 6, 6 + 1 7, 7 + 1 8, এভাবে করে যোগ করবো। তা আমি জাস্ট একটা দেখা দিচ্ছি, একটা বুঝলে বাকি সব এগুলো একদম ইজি। এরপর সেকেন্ড কাজ যেটা, আমাদের কাজটা হলো, এখন হচ্ছে মেন কাজ, যেটা হচ্ছে মেন অ্যারে থেকে, এই যে মেন অ্যারে আমাদের যে মেন অ্যারেটা দেওয়া থাকবে, এই মেন অ্যারে থেকে প্রতিটা ইন্ডেক্স কে ধরে ধরে আমরা কাজ করব, অর্থাৎ প্রতিটা ইন্ডেক্স বলতে এই ইন্ডেক্স গুলোকে ধরে ধরে আমরা কাজ করব। তো এট ফার্স্ট আমরা কি করব, অ্যাড টু দি ওয়াজ ইন্ডেক্স এট সেভেন, সেভেন এর ভ্যালু দেখবো। তাহলে সেভেন এর ভ্যালু মানে সেভেনতম ইন্ডেক্সের ভ্যালু কত, সেভেনতম ইন্ডেক্সের ভ্যালু ফোর, এটা বের করব। এই ভ্যালুটা যে ফোর মানটা পাবো সেটা হচ্ছে আমরা এই যে কাউন্ট করছি, আমরা যেটা কাউন্ট বের করছি কাউন্টিং, ওই কাউন্টিং থেকে ভ্যালুটা বের করবো, ওই কাউন্টিং থেকে ভ্যালুটা বের করবো। মানে আমরা এখন দেখবো যে ফোর্থতম ইন্ডেক্সের মান কত। কাউন্টিং ভ্যালু বলতে ওই যে লাস্ট একটা যোগ করে ভ্যালু যেটা বের করছি এটা থেকে বের করবো। তাহলে ফার্স্টে কি বলছি, এর সেভেনতম ইন্ডেক্সের মানটা দেখবো, মানটা দেখে যে একদম শেষের থেকে গুনে গুনে আসবো আর কি। তাহলে এর সেভেন ইন্ডেক্সের ভ্যালু কত, ফোর। এখন এই ফোরটা কি হবে, এই ফোরটা হচ্ছে এই সির ফোর্থম ইন্ডেক্সে যাবে, সি ফোর্থম ইন্ডেক্সে যাবে। সির ফোর্থম ইন্ডেক্সের গিয়ে আমার ভ্যালুটা চেক করবো, ভ্যালু থেকে এক কমবে। তাহলে সির ফোর্থম ইন্ডেক্সের মান কত, ফোর। তাহলে ফোর মাইনাস ওয়ান, তাহলে কত হয়, তাহলে থ্রি। এই থ্রিটা কোথায় বসাবো, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। একটু খেয়াল করে এই জিনিসটা, আমি এই যে এখন যে জিনিসটা দেখালাম সেটা এই জিনিসটা উপরে হবে, প্রথমে হবে, তারপর হচ্ছে আমি এই জিনিসটা উপরে এটা বসাবো। আচ্ছা, এই জিনিসটা হবে, আমরা এই যে সি, এই সি থেকে নতুন একটা সি পাচ্ছি না আমরা এখন, নতুন একটা কাউন্টের রেজাল্ট পাচ্ছি না, ওই নতুন একটা কাউন্টের রেজাল্টে বসাবো। তাহলে দেখি এখন আমরা কি পাইছি, ফোর্থম ইন্ডেক্সের ভ্যালু কত বসাবো, আমরা থ্রি বসাবো, এটা তো বুঝছি, ফোর্থম ইন্ডেক্সের ভ্যালু থ্রি বসাবো। তাহলে আমরা এখন বসাইলাম এই যে ফোর্থম ইন্ডেক্সের ভ্যালু কত বসাইছি, থ্রি বসাইছি। ফোর্থম ইন্ডেক্সের ভ্যালু থ্রি বসানোর পর বাকি এই যেখানে বাকি যেগুলো সেম থাকবে ওই সেম সেম সরাসরি এখানে বসাই দিব, সেম সেম সরাসরি এখানে বসাই দিব। পরের ধাপে কাজ হইলো আমাদের, পরের ধাপে কাজ আমাদের হচ্ছে যে এই যেখানে আমরা যে ফোর্থম ইন্ডেক্সে মান বের করছি, এই যে সির ফোর্থম ইন্ডেক্সে থ্রি বসাইছি। এর পরের ধাপে আমরা যেটা একটা অ্যারে ধরে নিব, বি বা এনিথিং যে কোনো কিছু ধরতে পারি। এই বিটা, এর বিটা ভ্যালু কি বসাবো, এই যে এ বির তৃতীয়তম ইন্ডেক্সে ফোর বসাবো, অর্থাৎ এখানে যে ভ্যালুটা বসাবো সেটার ইন্ডেক্সে উপরের ইন্ডেক্সটা বসাবো। তাহলে এটার তৃতীয়তম ইন্ডেক্সে ফোর বসাবো, এবং এই বাকিগুলো খালি থাকবে এভাবে।
তাহলে এটার কাজ শেষ। এরপরের কাজ আসি, এরপরের ধাপ আসি। এরপরের ধাপ আসে, আমরা বলছি ধাপে ধাপে করবো, তাহলে A7 শেষ আমাদের। A7 এর কাজ শেষ। এখন আসি A6। A6 এর ভ্যালু কত? A6 এর ভ্যালু হচ্ছে 3। আবার বলতেছি এই জিনিসটা আমরা শুরুতেই করবো, আমি ভুল করছি, এটা এখানেই করবো। এবার আসি A6। A6 এর ভ্যালু কত? 3। A6 এর ভ্যালু কত পাইছি? 3 পাইছি। তাহলে এটা কোথায় বসাবো? এটা সি এর ইন্ডেক্সে, এই যে সি। আমরা আগেরটা দিয়ে কাউন্ট করবো, আগেরটা হিসাব করবো, তাহলে সি, এই যে সি। নতুন আপডেটটা হিসাব করবো, তাহলে সি। সি থ্রিতম ইন্ডেক্সে বসাবো। থ্রিতম ইন্ডেক্সের ভ্যালু কত? সি থ্রিতম ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 3। সি থ্রিতম ইন্ডেক্সের ভ্যালু কত? 3। এবার 3 থেকে 1 মাইনাস করবো, তাহলে কত হয়? 2। দ্যাট মিনস সি থ্রিতম ইন্ডেক্সের ভ্যালুটা কত? 2। আবার বলতেছি সি থ্রিতম ইন্ডেক্সের ভ্যালুটা কত হবে? 2 হবে। তাহলে সি থ্রিতম ইন্ডেক্সের ভ্যালু কত হবে? এই যে 2 বসাইলাম। সি থ্রিতম ইন্ডেক্সের ভ্যালু কি বসাইছি? 2 বসাইছি। আগে কি ছিল? আগে কিন্তু 3 ছিল, এখন 2 বসাইছি, নতুন হয়েছে এটা। তার মানে এটা নতুন একটা সি কাউন্ট গিয়া পাইছি। এবং বাকি ভ্যালু গুলো সবগুলো সেম বসাই দিব, বাকিগুলো এই এটা এটা ফলো করবেন, প্রতিটা আগের স্টেপটা ফলো করবেন। তাহলে বাকি ভ্যালু সব এখানে বসাইছে। এবার এটা বাকি আছে না, বিটা বসাইছি আমরা। বিটা আগে ভ্যালু কি পাইছি? তৃতীয় ইন্ডেক্সে 4 পাইছি, তৃতীয় ইন্ডেক্সে 4 বসাই দিছি। এখন নতুন একটা মান পাচ্ছি না। নতুন একটা মান বলতে আমরা এই যে সি তৃতীয় ইন্ডেক্সে ভ্যালু কত পাইছি? সি তৃতীয় ইন্ডেক্সে ভ্যালু পাইছি 2। তাহলে এটা বসাই দিই। এখন বি এর নতুন যে ইন্ডেক্সটা পাচ্ছি, ওইটার ইন্ডেক্সে এই ইন্ডেক্সের ভ্যালুটা বসাই দিব। অর্থাৎ সি টি ইন্ডেক্সে 2 বসাইছি, এখন 2 ইন্ডেক্সে 3 বসাবো। 2 ইন্ডেক্সে বি এর 2 ইন্ডেক্সে 3 ভ্যালুটা বসাইছি। এটাও শেষ তাহলে। এরপরে যেটা ধরবো, এরপর হচ্ছে আমাদের এরর 5 তম ইন্ডেক্স। এরর 5 তম ইন্ডেক্সের মান কত? 5। তাহলে আমরা করার ট্রাই করি একবার। এরর 5 তম ইন্ডেক্সের মান কত? 5 বসাইলাম। তারপর হচ্ছে সি, এখন কি বসাবো? সির 5 তম ইন্ডেক্স। সির 5 তম ইন্ডেক্সে কোথায় দেখবো? এই যে এই সি তে দেখবো, আগেরটা সি তে দেখবো। সির 5 তম ইন্ডেক্সে সির মান কত? 5 তম ইন্ডেক্সের মান, আবার সির মান 5। আবার সির মান কি? 5। তাহলে 5 মাইনাস 1 সমান কত? 4। তাহলে সির 5 তম ইন্ডেক্সে কত বসাবো? এখন 4 বসাবো। সির 5 তম ইন্ডেক্সের ভ্যালু কত এখন? 4। তাহলে সি তে 5 তম ইন্ডেক্সের ভ্যালু কত বসাইছি এখন? 4 বসাইছি। কথা ক্লিয়ার? ভ্যালু 4 বসানোর পর বাকিগুলো হুবহু সেম বসাই দিব। বসানো শেষ। এবার নতুন বি যেটা পাইছি, নতুন বি তে আগের রেজাল্ট গুলো হবে। আগের রেজাল্ট 2 3 ইন্ডেক্সের রেজাল্ট গুলো বসাইছি, 2 3 ইন্ডেক্সের রেজাল্ট গুলো বসাইছি। এখন কি হবে? এখন হবে এটা একটু ভালোভাবে খেয়াল করে যে আমরা এই যে এখানে কত বসাইছি? 4 না? 5 তুমি ইন্ডেক্সে 4 বসাইছি, এখন বসাবো 4 তুমি ইন্ডেক্সের মান 5 বসাবো। তাহলে 4 তুমি ইন্ডেক্সের মান 5 বসাইছি। তাহলে আগে দুইটা পাইছি, এখন এটা সহ তিনটা গেছে। এগুলো কিন্তু শর্টেড হবে, যে এই যে শর্টেড 3 4 5 এগুলো শর্টেড। আচ্ছা, এরপরের কাজ কি? এরপরের কাজ হলো আমরা আমাদের দেখা যায় আহ কত 5 গেছে, এখন A4 দেখা। আচ্ছা, A4 আমরা একটু এখান থেকে করে ফেলি। A4 সমান কত? A4 সমান দেওয়া আছে 8। A4 সমান কত? 8 দেওয়া। তাহলে সি, সি এর 8 তম ইন্ডেক্সের ভ্যালু কত দেখবো? সি এর 8 তম ইন্ডেক্সের ভ্যালু কত এখন দেখবো, আমরা চেক করবো। তাহলে সি এর 8 তম ইন্ডেক্সের ভ্যালু কত? আগেরটা থেকে চেক করবো। এখন এটা ই নাম্বার করতেছি, তখন আগেরটা চেক করবো। সি এর 8 তম ইন্ডেক্সের ভ্যালু কত? 8। তাহলে 8 মানে 8 মাইনাস 1 7। তার মানে এখন এখন নতুন ইন্ডেক্স যেটা পাবো, নতুন যেটা পাবো সি, সেটা 8 তম ইন্ডেক্সে কত বসাবো? 7 বসাবো। এবং বাকি ভ্যালু সবগুলো উপর থেকে আগের ইন্ডেক্স থেকে লিখে দিব, আগের অ্যারে থেকে লিখে দিব। তাহলে 7 পাইছি। এখন নতুন বি যেটাতে আসবে, সেটা কি কাজ কি আমাদের? সেটার কাজ হলো আমাদের প্রথমে যেগুলো পাইছি ভ্যালু, ওগুলো বসাবো। 3 4 5 তিনটা পাইছি, তিনটার জন্য মান পাইছি, তিনটা বসাবো। এখন 7 তম ইন্ডেক্সের মান কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। তাহলে 7 তম ইন্ডেক্সের মান 8 হয়ে যাবে। এবারে 4 নাম্বার, এই এফ নাম্বার। এফ নাম্বার হচ্ছে A3 এর জন্য বের করবো। A3 তে মান কত? A3 তম ইন্ডেক্সের মান কত? 6। তাহলে 6 হইলে A3 তম ইন্ডেক্সের মান, তাহলে এই যে A3 তম ইন্ডেক্সের মান 6। তাহলে C6 এর মান কত পাবো? C6 এ বসাইছি, এখন এক বিয়োগ করবো, 5 পাচ্ছি। তাহলে C6 তম ইন্ডেক্সে কত বসাবো? 6 তম ইন্ডেক্সে 5 বসাবো। এটা তো বুঝছি, বাকি সবগুলো সেম বসাই দিব, আগের ইন্ডেক্স থেকে, আগের সি থেকে, আগের এরা থেকে। এখন সি তে এটা পাইছি। এখন নতুন বি তে যেটা বসাবে সেটা কি বসবে? সেটা হচ্ছে এটার ইন্ডেক্স, এটা ইন্ডেক্স হয়ে যাবে, এটা ভ্যালু হয়ে যাবে। তখন 5 তম ইন্ডেক্সে 6 বসাবো। তাহলে 5 তম ইন্ডেক্সে, এটা আমার একটু ভুল হয়েছে, 5 তম ইন্ডেক্সে এখানে বসবে 6। এখানে না, এখানে বসবে। 5 তম ইন্ডেক্সে কি হবে? 5 তম ইন্ডেক্সের ভ্যালু হবে 6। এখন আর বাকিগুলো সেম, বাকিগুলো বলতে এই যে উপরে 3 4 5, এই যে 3 4 5, এখন নতুন 6 পাইছি, তারপর হচ্ছে 8। শেষ। এরপর আমাদের কাজ হইলো পরের ইন্ডেক্স দেখা। অ্যারে 2, অ্যারে 2 এর মান কত? 1। এখন অ্যারে 2 এর মান কত পাইছি? 1। এই যে পরে দেখতেছি আমরা, এই যে অ্যারে 2 পাইছি 1। তাহলে সি টু কত পাবো এখন? এই সি 1, এই যে সির 1 ইন্ডেক্সের মান কত ছিল? এই সির 1 ইন্ডেক্সের মান 1 ছিল। তাহলে 1 মাইনাস 1 ইকুয়ালস কত? 0। তাহলে এখন কি হয়ে যাবে? সির 1 তম ইন্ডেক্সের মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই যে সির 1 তম ইন্ডেক্সের মান 0 হয়ে গেছে, বাকি সব সেম বসে যাবে।
এখন সির 1তম ইন্ডেক্সে 0 হয়েছে, তাহলে সি পরে বি 0তম ইন্ডেক্সে কত হবে মান? 1 হবে। 0তম ইন্ডেক্সে 1 হবে। বাকিগুলো বসে যাবে 3 4 5, আর এখানে 5 এর 6 এখানে বসবে, এটা 6 এটা বসছে। এরপর পরেরটা আসি, এর 1তম ইন্ডেক্সের মান। এর 1তম ইন্ডেক্সের মান 2, তাহলে সি 2তম ইন্ডেক্সের মান কত? 1। তাহলে সি 2 তে কত বসবে? এখন 1 বসবে, তাহলে সি 2তম ইন্ডেক্সের মান বসাইছে 1। এখন 1তম ইন্ডেক্সের মান কত বসাবো? 1তম ইন্ডেক্সের মান বসাবো 2, বসাই ফেলছি। এরপর লাস্ট একদম ফাইনাল যেটা আমরা স্টেপ পাচ্ছি, এর অফ 0, 0তম ইন্ডেক্স। তাহলে এর অফ 0তম ইন্ডেক্সের মান কত? 7। তাহলে এর অফ 0তম ইন্ডেক্সের মান আমরা দেখি 7। সি অফ 7 এর মান কত? সি অফ 7 এর মান হচ্ছে 6। এটা বসাবো এখন। কোথায় বসাবো? 7তম ইন্ডেক্সে 6 বসবে। তাহলে নতুন যেটা বের হবে, এই যে 7তম ইন্ডেক্সে এখানে 7 ছিল, এখন এটা হয়ে গেছে 6। এখন লাস্টের দিকে হবে এই 6তম ইন্ডেক্সে 7 বসবে, 6তম ইন্ডেক্সে 7 বসছে। 6তম ইন্ডেক্সে কি বসছে? 7 বসছে। দ্যাট মিনস এটাই হচ্ছে সর্ট। তাহলে আমরা একটু খেয়াল করি যে নতুন যে অ্যারেটা পাইলাম আমরা, এটা সম্পূর্ণভাবে সর্টেড হবে। দেখ, দেখ এখানে সর্টেড, যে 1 2 3 4 5 5, এখানে 5 6 হবে, এখানে 6 হবে, কিন্তু এটা একটু খেয়াল রাখি। 5তম ইন্ডেক্সের মান 6 হবে, এটা আমি ভুল করছি, এটা আবার দেখা। 5তম ইন্ডেক্সের মান 6, তাহলে 5 6 7 8 এটুকু সর্টেড। এটাও সিটাও সর্টেড হবে, এই যে 0 0 1 2 3 4 5 6 7 সর্টেড। দ্যাট মিনস এইভাবে হচ্ছে আমি কাউন্টের সর্ট গুলো করবো। তো বাকি এভাবে পরীক্ষায় আসে। তাহলে আমি এখানে যে জিনিসটা বলছি এখানে একটু খেয়াল রাখবো। ইতে এফ এসে, এফ হচ্ছে 5তম ইন্ডেক্সের মান যেটা বসেছে, যে 6তম ইন্ডেক্সের মান 5 বসেছে, 6তম ইন্ডেক্সের মান এই যে 5 বসছে, আর 5তম ইন্ডেক্সের মান 6 বসছে, 5তম ইন্ডেক্সের মান 6 বসছে। এটা একটু বলেছে, এটা একটু কারেকশন করে দিব। তো এটাই হচ্ছে সর্টেড। এভাবে হচ্ছে কাউন্ট সর্ট গুলো করে। এখানে অ্যারে দেওয়া থাকবে, তাহলে আবার বলতেছি অ্যারে দেওয়া থাকবে, অ্যারে থেকে কাউন্ট বের করবো কোনটা কতবার আছে। কাউন্টের পর হচ্ছে যে আমরা এইভাবে এক যোগ করে করে বসাবো। এই অ্যারে থেকে এখন কাজ হবে, বাকি কাজগুলো হবে। এখানের প্রত্যেকটা ইন্ডেক্স ধরে ধরে কাজ করব, প্রত্যেকটার ইন্ডেক্স ধরে ধরে কাজ করব। এটা সির ইন্ডেক্সের ভ্যালু কত দেখবো, সির ইন্ডেক্সের ভ্যালু যত হয় তার থেকে এক বিয়োগ করে নতুন সি তে বসাবো। নতুন সি তে বসানোর পর আরেকটা বি বা এনিথিং ধরে নিব নতুন একটা সর্টেড এর জন্য, সর্টেড রেজাল্টের জন্য। তাহলে হচ্ছে রেজাল্টে এই ভ্যালুটা বসাবো, শুধুমাত্র এই ভ্যালু বসাবো, বাকিগুলো খালি থাকবে, কিন্তু সি তে যেটা বসাবো সিতে সম্পূর্ণ হবে। এই হচ্ছে কাউন্টিং সর্ট। তো কুইক শর্ট আর হচ্ছে হিপ শর্ট, কুইক শর্ট আর হিপ শর্ট এগুলো দেখতে চাইলে আমি ভিডিও দিয়েছিলাম গ্রুপে, কাব্যর এই ডাটা স্ট্রাকচারের যে জিনিসগুলো বলছে কুইক শর্ট আর হিপ শর্ট, এগুলো খুব ভালোভাবে বুঝেছে। এখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন ইনশাল্লাহ।